আসসালামু আলাইকুম। নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আগামী জাতীয় সংসদের নির্বাচন কমিশনে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৫ জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ঢাকায় নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে এসব দাবি জানান দলগুলোর নেতারা। এছাড়া সরকার আইন প্রণয়ন করলেই কমিশন গণভোটের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনী আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। পেশি শক্তিমুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। সেই দলীয় প্রধান হিসেবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে, তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো, তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে। সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে এতগুলো জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো ওই আইনটা হওয়ার পরে। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংকটকালে দেশের মানুষের পাশে ছিলেন বলেই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। বাংলাদেশ is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের পথে রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Ending is one thing. Ending doesn't solve everything. It creates new problems. To settling down, what role army plays in it? You are torn apart in debating, discussing, mulling over the whole thing. So now the time for election, we are looking forward to it.
and we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising. এবছর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা ডিএসএসসি কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 1 জন নারী সহ 3 জন কর্মকর্তা রয়েছেন, আর বিদেশি কর্মকর্তা ছিলেন 58 জন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। একদিকে মানবতা বিরোধী অপরাধের দায় শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি করে বিচার প্রক্রিয়াকে গৌণ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। বুধবার সকালে রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সাভার সহ বিভিন্ন জায়গায় এদিনও বিক্ষুব্ধ জনতার উপর 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি চলছে। কোনো মহল খুব চালাকির সঙ্গে রায়কে ভিন্ন খাতে নেয়ার জন্য এসব করছে। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি একটা মবক্রেসি ভায়োলেন্স চলছে। ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর 24-এর আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। এছাড়া নির্বাচনকে প্রধান এজেন্ডা হিসেবে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত দেশের 7 বিভাগীয় শহরে হবে সমাবেশ। বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে দলটির সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে গণভোটে হ্যাঁ বিজয়ী করতে 8 দলের পক্ষ থেকে প্রচার চালানো হবে বলেও জানানো হয়। আমাদের 8 দলের মধ্যে কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার, কেউ চেয়েছিল উচ্চ কক্ষে পিয়ার। তো উচ্চকক্ষে পিয়ার সুলাই সনদের মধ্যে আছে, এটা আইনিভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিয়ারটা মানে বাস্তবায়িত হবে। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে একীভূতকরণের ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন ডিএসই চেয়ারম্যান। সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারে গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা।
সৌদি আরব তাবুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, সভায় সভাপতিত্ব করেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য দেন তাবুক বিএনপি সহসভাপতি জাবেদ মৃধা ও ফয়েজ আহমেদ তাবুক, যুব দলের সভাপতি AKM আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি SM সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া, তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজ, যুব দলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, আবু সাবা শাখা বিএনপির সভাপতি MA রহিম, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের দুলাল। এ সময় আব্দুল রহিমকে তাবুক বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কুয়েতে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজনে কুমিল্লা বিভাগ পরিপত্র জারির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল আউয়াল। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক AKM আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাজী আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন আলী ওয়াহিদ। বিশেষ মেহমান ছিলেন মোহাম্মদ কামাল হোসেন। NTVর কুয়েত প্রতিনিধি আলামিন সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদিন মিয়াজি, হাজী ইউনুস মাহমুদ, জসিম উদ্দিন, পেয়ার আহমেদ, মহিউদ্দিন মজুমদার, মোহাম্মদ বিলাল পাটোয়ারি সহ আরও অনেকে। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল হক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।